قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নাতিরাবাদ এলাকাবাসীর উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার নাতিরাবাদ এলাকার মুরব্বিয়ান, যুবক, সর্বস্তরের মুমিন মুসলমান এবং পর্দার আড়ালের মা বোনেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই মাহফিলে আইসা বসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা এই আয়োজন করছেন, আমাদেরকে আসার বসার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের এই প্রচেষ্টারে কবুল আর মঞ্জুর করে। আমি বেশি লম্বা কথা বলবো না, দোয়ার জন্য উনি বয়ে রয়েছেন। আমরা হইলাম মুসলমান, আমরা উম্মতে মুহাম্মদী। আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কি বলেন? না সন্দেহ আছে? মাথে না দিই ঘুমো ধরছে, হ্যাঁ মাতলে তো ঘুমো ধরছে। আমি বেশি লম্বা কথা কইতাম না। আমরা কার উম্মত? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদেরকে বানাইছেন। আমি কোরআনে কারীমের এক আয়াত তেলাওয়াত করছি আপনার সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, তুই বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আবার ইত্তিবা করো, আবার অনুসরণ করো। কার কথা কইতেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের মধ্যে আছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। এটার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পরিপূর্ণ মুমিন হন যেত না, পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। সব থেকে বেশি আমারে মহব্বত করুন লাগবো, সবচেয়ে বেশি আমাকে মহব্বত করতে হবে, বাপ থেকে, ছেলে সন্তান থেকে, দুনিয়ার সব কিছু থেকে। তাহলে এখানে দুইটা জিনিস আমরা পাইলাম, একটা হলো ইত্তেবা, একটা কি দা বাতুন না বুঝতে শুন না। কোরআনের মধ্যে আল্লাহ ইত্তেবা, আর এই হাদিসের মধ্যে হইল মহাব্বত। কি দা? মহাব্বত। কোরআন হইল ওহিয়া মতলু, হাদিস হইল ওহিয়া গায়রে মতলু। দুইটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। কোরআন সরাসরি এটার শব্দ, এটার অক্ষর, এটার ভাষা সব কিছু ডাইরেক্ট আসে জিবরাইল আলাইহিস মাধ্যমে। আর হাদিস হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে আল্লাহ ঢাইলা দেন। দুইটাই আল্লাহর কথা। একটা হলো ইত্তেবা আর একটা হলো মহাব্বত। এখন আপনারা জায়গায় ইত্তেবা করতে হলে মডেল লাগবো নি, কেমনি ইত্তেবা করবেন?
হ্যাঁ, আল্লাহ রসুলের অনুসরণ করতে হইলে এটার একটা মডেল লাগবনি, লাগবনি, নমুনা লাগবনি। মহাব্বত করতে হইলে নমুনা লাগবনি, বলেন না? নমুনা কারা? সাহাবায়ে কেরাম। নমুনা কে? ইত্তেবা করতে হইলে সাহাবায়ে কেরাম নমুনা, মহাব্বত করতে হইলে সাহাবায়ে কেরাম নমুনা। যদি আমরা ইত্তেবা সাহাবায়ে কেরামের নমুনায় করি, আল্লাহ রসুলকে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহাব্বত সাহাবায়ে কেরামের নমুনায় করি, কোনো বেজাল নেই, কোনো মারামারি নেই, কোনো দলাদলি নেই, কোনো মারামারি নেই। যখন আমরা সাহাবায়ে কেরামকে আইডিয়াল মানি না, সাহাবায়ে কেরামকে বাদ দিয়া নিজের মন গড়া মতো ইত্তেবা করব, নিজের মন গড়া মতো মহাব্বত করব, তখন বেজাল লাগবে। কথা পরিষ্কার, সংক্ষেপ কথা। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা নমুনা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাব্বত নমুনা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেন মহব্বত করছেন? সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত আছে? সাহাবায়ে কেরাম কিরকম ইত্তেবা করতেন? এই কয়েকটা নমুনা কই আমার কথা শেষ করবো। শুনতে রাজি আছেন? হ্যাঁ, অনেক রাইতে হয়ে গেছে, অত রাইতে আমিও ইয়ে করি না। সাহাবায়ে কেরাম অন্তর থেকে মহব্বত করতেন। তাদের মহব্বত দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত আছে, সবকিছু বাদ দিয়া নিজের জীবন কোনো পরোয়া নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহব্বত, তাদের ধ্যান, তাদের খেয়াল, তাদের চিন্তা চেতনা, তাদের সাধনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবার মহব্বতের মধ্যে দিন থেকে শেষ করে দিয়েছে। এক সাহাবী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আইছেন, আয়া বলতেছেন, নবী আপনারা তো মহব্বত করি, ঘরে যখন যাই, যখন অশান্তি লাগে, যখন পেরেশানি লাগে, যখন কোনো কষ্ট লাগে, তো আপনার দরবারে হাজির হই, আপনার চেহারা দেখলে সব কষ্ট দূর হয়ে যায়, সব পেরেশানি দূর হয়ে যায়, সব অসুবিধা দূর হয়ে যায়। কিন্তু মনে একটা প্রশ্ন, মনে একটা শঙ্কা, মনে একটা আশঙ্কা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন, কি আশঙ্কা? যে যখন দুনিয়ার থেকে আপনিও চলে যাবেন, আমরাও চলে যাব, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনারে অনেক বড় পজিশন দিবেন। কি দিবেন? অনেক বড় পজিশন দিবেন। আমরা থাকবো নিচে, আমাদের পজিশন নিচে, আপনার পজিশন অনেক উপরে। দুনিয়াতে তো আপনার দেখি মনের অশান্তি দূর করি, মনের পিপাসা মিটায়, কিন্তু বেহেশতে গেলে তো আপনারা পাইতাম না, আপনার পজিশন তো উপরে থাকবে, আমাদের পজিশন নিচে থাকবে, দেখাতে হবে না। এটার জন্য বড় চিন্তিত, বড় পেরেশান। কে বলেন? সাহাবী বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবা আল্লাহ রসুলের কাছে এই পেরেশানি বর্ণনা করছেন, যে বড় পেরেশানি, দুনিয়া থেকে গেলে ভাই এই বাচ্চারা ডিস্টার্ব করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে সান্ত্বনা দেন, বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যারে মহব্বত করে আখিরাতে সে তার সাথেই হবে। যে যাকে মহব্বত করবে সে তার সাথেই হবে। সাহাবী বলেন, মনটা ভরে গেছে, মনের মধ্যে প্রশান্তি লাভ করছি। কেন? যে আমল যে করে, নামাজ পড়ে, রোজা রাখি, একটা সংখ্যা থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হইব কিনা,
না কেউ গ্যারান্টি দিতে পারবো? বলেন, কেউ গ্যারান্টি দিতে পারবে যে আল্লাহর দরবারে যে আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, যত ইবাদত বন্দেগী করি, এটা আল্লাহর দরবারে সঠিকভাবে কবুল হইতেছে কিনা এটা কেউ কইতে পারে? কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ দিতে পারবে না। সাহাবী বলেন এটার তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু একটা গ্যারান্টি পাইলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি মহব্বত করি তা হাসরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকবো, আর কোনো চিন্তা নেই। কি বলে? এটা হলো আমরা উম্মতে মুহাম্মাদি। সাহাবীর পেরেশানি দূর হয়ে গেছে, কোনো পেরেশানি নেই, আশা পাইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে যদি আমরা মহব্বত করি, সচ্চা মহব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের যে চাহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মহব্বত করার কথা কইছেন, আমরার কোনো চিন্তা নেই। নবীর মহব্বত যদি আমাদের থাকে, আমরা নবীর সাথে হাসরে থাকব। বলেন না আলহামদুলিল্লাহ? মহব্বত আছে? মহব্বত আছে? ওই তো সাহস নাই, হাত তোলা দিন। মহব্বত আছে? মহব্বত আছে আমাদের? মহব্বত আছে, নবীকে মহব্বত করে ভালোবাসে। এখন আসেন ইতাআত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন। উহুদের ময়দান, যুদ্ধ, উহুদের ইতিহাস অনেকেই জানেন। এক সাহাবী যায়েদ, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাও যুদ্ধের ময়দানে সাদকে তালাশ করো। সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা তার তালাশ করো। সে অনেক আহত হয়েছে, তারে তালাশ করো। আর তাহলে তালাশ করে আমার সালাম দিবা। কে সালাম দিছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদকে সালাম দিছেন। আর যায়েদ খুঁজতে খুঁজতে গেছেন যেখানে শহীদানদের লাশ রাখা হয়েছে, ওইখানে গেছেন, পান নেই। উহুদের ময়দানে সব জায়গায় খুঁজছেন, পান নেই। হঠাৎ করে দেখেন আহত যারা সাহাবায়ে কেরাম এক জায়গায়, ওইখানে গিয়ে সাদরে পাইছেন। হযরত সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা তাকে পাইছেন। এ বলতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সালাম দিছেন, নবীজি তোমাকে সালাম দিছেন। উনি মুমূর্ষু অবস্থায়, মানে জিন্দেগির হায়াতের শেষ সীমানায় পৌঁছে গেছে। আমরা যারা হই সাকরাত, তো সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার সালাম দিবা। এটা আহত তো। আর বলতেছেন, যায়েদ শোনো, আমার পুরা জিন্দগি, আমার সবকিছু, আমার শরীরের সমস্ত রক্ত, সবকিছু শক্তি দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করার চেষ্টা করছি, কিন্তু আমি শেষ দুনিয়া থেকে চলে যাচ্ছি। যায়েদ শোনো, তোমরা জীবিত থাকতে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি কোনো ক্ষতি হয়, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদের বিরুদ্ধে আমি কেস দায়ের করব। দুনিয়া থেকে চলে যেতেছেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, নিজের জিন্দেগি বিলিয়ে দিয়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আর কোনো চিন্তা নেই। দুনিয়ার নিজের পরিবার পরিজনের কোনো চিন্তা নেই, নিজের জিন্দেগির কোনো চিন্তা নেই, তিনি রেখে গেলেন এটারও চিন্তা নেই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা। এটা হলো মহব্বত। এটা কি তা? এটা হলো সাহাবায়ে কেরামের মহব্বতের নমুনা। উনি ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছেন, নতুন মুসলমান, উতবা বিন রবি মক্কার কাফেরদের সর্দার,
হযরত আবু বকর সিদ্দিক কেন মুসলমান হইলেন? এই জন্য হযরত আবু বকর সিদ্দিককে এত মারা মারছে, উনাকে চেহারার মধ্যে এত বেশি আঘাত করছে যে চেহারা ক্ষত বিক্ষত হয়ে গেছে, নাক, চোখ, মুখের অবয়ব পুরাটা বিকৃত হয়ে গেছে। কোন দিকে ঠোঁট, কোন দিকে নাক, কোন দিকে চোখ, কোন দিকে থুতা, কোনো কিছু বোঝা যায় না। মুমূর্ষ অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনার কবিলার লোকরা বনু তামিম লোকজন গেছে গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরে নিয়ে আসে, বাড়িতে মুমূর্ষ অবস্থা, হুঁশ নাই। তো তারা বাড়িতে এনে হুঁশ আনার জন্য চেষ্টা করছে। যখন একটু হুঁশ হয়েছে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি অবস্থা। সর্বপ্রথম কথা বনু তামিমের লোকরা কয় যে বেড়ার লেগে মায়ের খাইল তার এই অবস্থা, এখন হে বেড়ার কথাই কয়, যা এরা লাভ নাই, সব তারা ঘোষা করে চলে গেছে। তার কবিলার লোক, বনু তামিমের লোক সব ঘোষা করে চলে গেছে যে যার লেগে মায়ের খাইল আর ঘরে আনলাম আমরা, তারা একটু সুস্থ করলাম, একটু হুশ হয়ে আবার ওই বেড়ার কথাই কয়, যা, তার সারে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার মা উম্মে খের উনার মাকে জিজ্ঞেস করেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর কি। উনি নিজেও অসুস্থ, নিজে আহত হয়েছেন, নিজের শরীরের কোনো খবর নাই, খাওয়ানোর কোনো খবর নাই, নিজের সুস্থতার কোনো খবর নাই, নিজের ওষুধের কোনো খবর নেই। বলতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর কি। মা বলতেছেন আমি জানি না। ছেলের এই অবস্থা, মার কাছে মায়া লাগবো না লাগবো না যে ছেলে এত আহত আর হুশ হইলেই বলতেছে নবী আলাইহিস সালাম, আমার নবীর কি খবর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খবর। তো মার মায়া লাগছে, আমার ছেলের জন্য এরকম পিপাসা, আচ্ছা আমি খবর নিয়ে আসি। উনি দৌড়ে গেছেন, উম্মে আইমানের কাছে গেছেন, ওদিকে জিজ্ঞেস করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর। উম্মে আইমান বিশ্বাস করেন নাই, তখন মক্কার অবস্থা ভালো না, সবাই গোপনে গোপনে ইসলাম গ্রহণ করছেন, প্রকাশ্যে কেউ প্রকাশ করতে পারতেন না। উনি বললেন যে আমি জানি না মুহাম্মদকে, আমি জানি না বইলা উম্মে খেরের সাথে উম্মে আয়মান বাড়িতে আইছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আইছেন। এর মধ্যে কিছু বলেন নাই, আইসে মনে বলতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ আছেন। এরপর আবু বকর সিদ্দিক বলেন আমাকে এখন খাওয়ান দাও, আমাকে কি দিবা দাও, এর আগে কোনো খবর নেই। এটা হলো সাহাবায়ে কেরামের মহব্বত। তো সাহাবায়ে কেরামের মহব্বতের নমুনা আমাদের যদি হয় তাহলে আমাদের মহব্বতের দাবি সঠিক, আর সাহাবায়ে কেরামের মহব্বতের নমুনা যদি না হয় এটা হলো বাউতাবাজি। মহব্বত এটার প্রকাশ এতাআতের মাধ্যমে। এতাআত কেরম আছে, সাহাবায়ে কেরাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঢাল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জড়ায় ধরছেন। যত আঘাত, তীরের আঘাত, তলোয়ারের আঘাত ওনার শরীরে পড়ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে একটা টাচ করতে দেন নাই, একটা অস্ত্র আঘাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে দেন নাই, দিতে দেন নাই, নিজের শরীরকে দিছেন। ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীর ক্ষত বিক্ষত। এরপরে বলতেছেন শেষ মুহূর্তে যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন তখন বলতেছেন আল্লাহ যদি আমার এরকম আরো হাজার জান দিত, আল্লাহ যদি আমার এরকম হাজার শরীর দিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমার শরীরকে, আমার জানকে ক্ষত বিক্ষত করে দিতাম।
এটা হইল মহাব্বত। এই জন্য হযরত আবু বকর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবাতে সিদ্দিক হয়ে গেছেন, হযরত উমর ফারুক আজম হয়ে গেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শের খুদা হয়ে গেছেন, হযরত উসমান বিন নূরাইন হয়ে গেছেন, হযরত খালিদ সাইফুল্লাহ হয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত। আমাদের মধ্যে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত থাকে তাহলে কোনো অসুবিধা থাকতো না, মারামারি ধরাধরি কোনো কিছু থাকবে না। ইসলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, নবীর মহব্বত, নবীর ইতাআত দুনিয়ার সমস্ত মানুষকে একত্রিত করে দিছে। সব জাতের মানুষে, সব বংশের মানুষে, উঁচু নিচু সব এক উম্মত বানিয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, নবীর তরিকা, নবীর ইতাআত। রোম থেকে আইছেন সাহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা, রোম দেশ থেকে আইছেন। সালমান ফারস থেকে আইছেন, বিলাল হাবশা থেকে আইছেন, মক্কা থেকে মুহাজিররা আইছেন, বিভিন্ন গোত্র সব মদিনার মধ্যে একজন আরেকজনের সাথে এরকম ছিলেন, একটা পরিবারের মতো। কার মতো ছিলেন? এক পরিবারের মতো। সাহাবায়ে কেরাম অপরে একজন আরেকজনের সাথে মহব্বত, একজনে না খাই আরেকজনে খাওয়াইছেন। আসলে পড়ছেন না ইতিহাস, শুনেন নাই? একজনে না খাই আরেকজনে খাওয়াইছেন, একজন আরেকজনকে সুবিধা দিছেন। আজকে আমরা মুসলমান একজন আরেকজনের অসুবিধা করি, আর কই আমি আশিক রাসূল, আমি নবীর মহব্বত করি। যারা নবীকে মহব্বত করে এরা সবাইকে নবীর উম্মত, সবাইকে ভালোবাসে। আর যারা নবীর মহব্বত ঠিক মতো করে না এরা ভালোবাসে না। এই জন্য কিতাবের মধ্যে লেখা আছে, যদি স্বামী আল্লাহর রসুলকে মহব্বত করে, স্ত্রী যদি আল্লাহর রসুলকে মহব্বত করে, দুজনের মধ্যে মহব্বতের রিশতা কায়েম হবে, কোনো বেজাল হইতো না। এটা মহব্বতের বরকত। একটা সমাজের প্রত্যেকটা মানুষ যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করে, সমাজের একজন আরেকজনের মহব্বত করবে, এটা মহব্বতের বরকত। তা আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা, আমরা একজন আরেকজনের দেখতে পারি না, এত বেশি আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামের মতো মহব্বত নাই। এই জন্য একজনের সাথে আরেকজনের মহব্বতের সম্পর্ক নাই, খালি আদাওয়াতি, খালি মারামারি, খালি ধরাধরি, এইগুলো হইল কেন? আল্লাহর নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে সাচ্চাভাবে ঢুকে নেই। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর নবীকে মহব্বত করতেন, এভাবে আমরা মহব্বত করি না। আমাদের সমাজকে যদি সুন্দর করতে হয়, আমাদের সমাজকে যদি নিরাপদ সমাজ করতে হয়, সুস্থ সমাজ করতে হয়, একে অপরের সাথে যদি ভালো সম্পর্ক করতে হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতের রিশতা কায়েম করতে হবে। যদি করো তাহলে সমাজের মধ্যে আর মহব্বত আর আদাওয়াতি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, একজনের সাথে একজনের খারাপ ব্যবহার থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইতাআত কিরকম ছিল? এটা তো গেল মহব্বতের কথা। দুই কথা কইলাম না, একটা হলো ইতাআত, একটা হলো মহব্বত। এক সাহাবী বলেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বসা, কোরআনের আয়াত নাযিল হয়েছে। এর আগ পর্যন্ত শরাব হারাম ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আমি বসা, শরাব হারাম আয়াত নাযিল হয়েছে। উনি উঠছেন এখান থেকে, আল্লাহ রসুলের দরবার থেকে। মদিনার জায়গায় জায়গায় তখন মানুষ গোল হয়ে বসা, আমরা যেরকম চায়ের আড্ডা দেই, এরকম সবার শরাবের আড্ডাখানা ছিল জায়গায় জায়গায়। সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এখান থেকে শুনছেন শরাব হারাম হয়েছে, আল্লাহ রসুল শুনাই দিছেন। এ সাহাবী ওই জায়গায় গেছেন, আড্ডাখানায় গিয়ে বলছেন আজকের থেকে শরাব হারাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাম করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে হারাম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম শোনার সাথে সাথে যে মুখের কাছে নিয়েছিলেন এখানেই রাখছেন, যে হাতে নিয়েছিলেন এখানে রাখছেন, যে যে অবস্থায় ছিলেন সাথে সাথে শরাবকে মাটিতে ছড়াই দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন, মটকাগুলি ভাঙিয়ে দিয়েছেন, সব কিছু, সব শরাব আস্তা মদিনায় অলি গলিতে খালি শরাব আর শরাব সব ফেলাই দিয়েছেন সাথে সাথে, শোনার সাথে সাথে। এটা আসলে ইতাআত। আমরা যত কিছুই কই, আমরা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এভাবে চলো, আমরা কই আমরা নবীর মহব্বত করি, চলি উল্টা।
কি বলে কি বলেন? চলে উল্টা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতিটা, কই নবীকে মহব্বত করি, সুন্নতের উল্টা কাম করি। আমাদের কথা আর কাজের মধ্যে মিল নাই, কি নাই? কথা আর কাজে মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, নবীর ইতাআত করতে হবে, নবীর মহব্বত করতে হবে। দুইটা যদি একসাথে মিলে তো তোমার জিন্দেগি সুন্দর, তুমি হলে ফেরেশতাদের, তোমার জিন্দেগি জান্নাতি জিন্দেগি। আর যদি দুইটার মধ্যে মিল না হয়, তোমার জান্নাত জাহান্নামী জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা। কইছিলাম নি? মনে আছে? মনে আছে? আল মারউ মা'a মান আহাব্বা। এখন আপনি কারে মহব্বত করেন? আপনি যদি ট্রাম্পকে মহব্বত করেন, আপনি যদি ট্রাম্পকে মহব্বত করেন, আপনি যদি বুশকে মহব্বত করেন, আপনি যদি পুতিনকে মহব্বত করেন, আপনি যদি আপনার নেতাকে মহব্বত করেন, আপনার আসর তার সাথেই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে মহব্বত করবেন। আপনার অন্তরে মহব্বত কার হবে? যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হয়, আল্লাহ রসুলের মহব্বত যদি আপনার অন্তর ভিতরে থাকে, তা আপনি আল্লাহ রসুলের সাথে থাকবেন। এক ঘটনা কইতাম নি, বাস্তব ঘটনা, এটা শরীয়তের দলিল না, কিছু ঘটনা আল্লাহ দুনিয়াতে ঘটান, যে মানুষ যারে মহব্বত করব তার সাথে যে তার হাসর হইব, এটার একটা বাস্তব নমুনা, এক ঘটনা। ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজরা আইছে, ইংরেজ শাসন করার লেগে দখল করে ওই বোম্বাই এলাকার মধ্যে ব্রিটিশে এক কমিশনার ফাটাইছে শাসন করবার লেগে, রাজ্য পরিচালনা করবার লেগে কমিশনার। এবারে আইসে, আইয়া দেখে ভারতবর্ষে খালি ফার্সি ভাষা, বেটা তো ইংরেজি, ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। তার লেগে অসুবিধা হয়েছে, সাথে সাথে একজন তর্জমা বানানোর লাগে, একজন দুভাষী রাখতে হয়। ফার্সি ভাষা বুঝবার লেগে দুভাষী। এখন তার সন্দেহ লাগে যে দুভাষী আসল কথা কয় না মিশা কথাও কয়। ইংরেজরা চালাক না বেশি, তাই চিন্তা করছে ফার্সি ভাষা শিখতে হবে। তার যে বাংলার লোকজনদের কইছে আমি ফার্সি ভাষা শিখবো, একজন মানুষ আমাকে, যারা ফার্সি ভাষা ভালো জানে তারে আমারে সাথে বিরায় দাও। এক মৌলবী ছিল, ফার্সি ভালো জানতো, মৌলবী সিরাজউদ্দিন, এটা কিতাবে লেখা আছে, মৌলবী সিরাজউদ্দিন তারে লইয়াছে। তো কমিশনার কইতেছে আপনার সময় কোন সময়? মৌলবী সিরাজউদ্দিন কইল আমার সময় আসর থেকে মাগরিব পর্যন্ত, আমি অবসর, আপনার এই ফার্সি ভাষা শিখাই। কথাবার্তা হয়েছে। এখন মৌলবী সিরাজউদ্দিন প্রতিদিন ফার্সি ভাষা শিখাইবার লেগে আসরের নামাজের পরে আয়, মাগরিব ভক্ত যায় না, সে ফার্সি শিখে। সাথে সাথে তার মেয়ে ছোট্ট 12-13 বছর বয়স, বলল ওই ইংরেজ কমিশনারের মেয়ে কইতেছে বাবা তুমি যখন ফার্সি শিখো আমিও শিখবো, মেশাবের দ্বারা। এই মেয়ের ফার্সি শেখার আগ্রহ কেন লিখে জাগলো? একদিন মৌলবী সিরাজউদ্দিন ফরাইতে মাগরিবের টাইম হয়ে গেছে, মাগরিবের নামাজের। মৌলবী সিরাজউদ্দিন কমিশনারের কইতেছে আমি মাগরিবের নামাজ পড়বো, আপনি একটু ব্যবস্থা করে দেন। তো ইংরেজ কমিশনার কইতেছে আমার এখানে মুসলমান আছে, সব রেলিয়ে তুমি জবাতে নামাজ পড়ো, আমি ব্যবস্থা করে দিই। তো তার বাংলোর মধ্যে এক জায়গা জমাতের নামাজের ব্যবস্থা করছে, মাগরিবের নামাজ। মৌলবী সিরাজউদ্দিন মাগরিবের নামাজ পড়াইতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুরু করছে কেরা। ওই কমিশনারের 12-13 বছরের মেয়ে এদিকে হাইটে যাইতেছে, দেখি কোরআন তেলাওয়াত শুনলি তার ভিতরে একটা কোরআনের প্রতি আকর্ষণ জমছে। এত সুন্দর তেলাওয়াত, কোরআন এত সুন্দর, মুসলমানদের কোরআন এত সুন্দর। বাস্তব সে কোরআন তেলাওয়াত শুনছে, মৌলবী সিরাজউদ্দিন পড়তেছে নামাজের মধ্যে, শুননা কোরআনের প্রতি আকৃষ্ট হয়েছে যে এই নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, এই নবী জানি কেমন।
তার ভিতরে আগ্রহ শুরু হয়েছে। ওই মৌলবী সিরাজউদ্দিনের কাছে ফার্সি পড়ে আর বলতেছে, হুজুর আপনি আমার আপনাদের নবীর জীবনী সিরাতের কিছু কিতাব আমার দিবেন, আমি পড়ব। অ্যাকশন শুরু হয়েছে। কি হয়েছে? বলবো সিরাজউদ্দিন তার সিরাতের কিতাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কিছু তারে ফার্সি ভাষায় দিছে, ফার্সি শিক্ষা লেছে। হঠাৎ একদিন বলবি সিরাজউদ্দিন বাপরে ফলাইতে হয়েছে, বাপ ঘরে নাই, কাজের লোকরে ফাটাইছে মৌলবী সিরাজউদ্দিনের কাছে যে আপনার ছাত্রী ডাকতেছে, আপনি আইতেন। তো মৌলবী সিরাজউদ্দিন কয় আচ্ছা ডাকছে, যাই। গিয়া দেখে বসে রয়েছে, বলতেছে আজকের থেকে আমার বাবা আমার রাখছিল নাম মরিয়ম, আজকের থেকে আমার নাম ফাতেমা। কি দেখো, আমার নাম ফাতেমা, খ্রিস্টান। সিরাতের কিতাব পড়ছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ছে, এদিকে তার ভিতরে আকর্ষণ হয়েছে। তখন কয় আমার নাম বদলে আপনি রাখবেন, আমার নাম হইল আজকের থেকে ফাতেমা। ইসলামের প্রতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মহব্বত, আহলে বাইতের প্রতি মহব্বত তার ভিতরে ঢুকে গেছে। আমার নাম মরিয়ম না, আমার নাম ফাতেমা। বলেছে ঠিক আছে। দু একদিন গেছে, আবার 4-5 দিন পরে মৌলবী সিরাজউদ্দিনকে কইতেছে, আইয়া কয় আপনার ছাত্রী আপনারা ডাকে। তো মৌলবী সিরাজউদ্দিন গেছে, গিয়ে দেখে সে বিছনাতে শোয়া। তা বলতেছে, হুজুর আমি মনে আর বাঁচবো না, আমার মৃত্যু একবারে নিকটে, আমি বুঝতেছি যদি আমি মারা যাই তাহলে আমার কবর যেন খ্রিস্টান কবরে যাতে না হয়, আমার কবর যেন মুসলমানদের কবরে হয়, এটা ব্যবস্থা করবে। আর যদি অগত্যা যদি আমার বাবা খ্রিস্টান কবরে কবর দেয়, তা আপনি আমার এখান থেকে তুললে নিয়ে মুসলমানদের কবরখানা কবরস্থ করবেন, এটা আমার অনুরোধ। পরের দিনই মৌলবী সিরাজউদ্দিন খবর পাইল ওই মেয়ে মারা গেছে। এখন তো তার মাথাতে এটা ওসিয়ত যে সে মারা গেলে মুসলমানদের কবরস্থানে কবর দিত, এটা তো সম্ভব না। এবারে হলে ব্রিটিশ কমিশনার একবারে দিয়ে ফাঁসিয়ে দেওয়া লাগবে। তো মৌলবী সিরাজউদ্দিন করছে কি, তারে যে দাফন করবার যে কবরখানা ওইখানে সাথে সাথে গেছে, সে তো উস্তাদ, গেলে তো অসুবিধা নাই। গিয়া ওই খ্রিস্টানদের কবরখানার মধ্যে যে তারে কবর দিয়েছে এই জায়গাটা ভালো করে দেখতে আইছে, চিহ্নাইছে, ভালো করে চিহ্নিত করছে। রাত্রি যখন হয়েছে তার কিছু সাগরিদ 4-5 জনের খবর দিয়েছে, দেখো সে আমার এই ছাত্রী, আসলে তার খ্রিস্টান বাপের খ্রিস্টান মেয়ে, কিন্তু সে মুসলমান হয়ে গেছে, তার ওসিয়ত মুসলমানদের কবরখানায় তার কবর দেওয়ার। এখন আমি কবর চিহ্নিত করছি, চলো রাত্রে আমরা অন্ধকারে গিয়া তার এই লাশ তুললে নিয়ে মুসলমানদের কবরস্থানে কবর দিব, চলো। তো সাগরিদ দেখো এটা ঠিক আছে, তার জন্য ওসিয়ত তারাল দেওয়া যায়। সবাই গেছে গিয়া চিহ্নিত জায়গাত কবর খুঁজছে। কবর খুঁড়া তো আশ্চর্য, কবর খুঁড়া দেখে ওই মহিলা তো নাই, এখানে এই মেয়ে নাই, আশ্চর্য। সাগরিদ দেখ হইতেছে মৌলবী সিরাজউদ্দিন, আপনি কি ভালো করে দেখছেন? আমি হ্যাঁ ভালো করে দেখছি। ওইখানে তো কাদিয়ানি একটা বারাবাঙ্গি এক এলাকা, সবাই চিনে, বড় কাদিয়ানি সর্দার, হ্যাঁ দিদি হের লাশ দেখে না, এটা গেল কই। এখন বুঝুন কিতা অবস্থা হয়েছে। মেয়ে কবর দিছে এখানে, মেয়ে নাই, কাদিয়ানির লাশ এখানে। এটা তো আরো আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? হুজুরে কইতেছে, আপনার যে লাশ যে কবর দিছে এখানে আপনার জানা আছেন? উনি বলতেছে, আমি একবারে 100% সঠিক, এখানেই তারে কবর দেওয়া হয়েছে। আশ্চর্য, মেয়ের কবর দিছে এখানে বেড়া একটা কাদিয়ানি, বারাবাঙ্গি কাদিয়ানি একটা এলাকার বড় কাদিয়ানি, এই গেল, মেয়ে গেল কই? রাত্রে আবার তারা ফিরে আইছে, সারাদিন চিন্তা ভাবনা করছে। ওই সাগরে দেখলে কইতেছে, কয় আচ্ছা এটা রহস্য বার করতে হবে। ওই বারাবাঙ্গি গা দেখি এই এই কাদিয়ানি মোল্লা আসেনি না, মরে গেছে গা, ওইখানে গেছে, তার বাড়িতে খবর লিয়ে দেখে যে যেদিন মেয়ে মারা গেছে এদিন ওই মারা গেছে বারাবাঙ্গি। তারা বলে তার কবর কোন জায়গায়, তারা কবর দেখাই দিছে।
তারা কবর ভালো করে ঠাড় করছে। ওরা মৌলভী সিরাজউদ্দিন ললিয়া ওই বারাবাঙ্গির কবরে খুঁজছে রাত্রে, খুঁজতে দেখে বারাবাঙ্গির কবরের মধ্যে এক আরব মুসলমান কবর দেওয়া, বারাবাঙ্গি নেই, মহিলাও নেই। আচ্ছা বলেন তো কিরম কিরম লাগছে, ফেসটা কিরকম লাগছে? মেয়েরও কবর দিছে কেন? মেয়ের কবর এইটাও কাদিয়ানি উত্তর দিছে, কাদিয়ানির কবরে আর আরব মুসলমান, মেয়ে গেল কোথায়? মৌলভী সিরাজউদ্দিনের মাথা গরম যে সে ওসিয়ত করে গেছে মুসলিম, আমার দায়িত্ব তার মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া। এটা তো হইল না, এই রহস্য কি? তার কবরে এক বেটা, হিটার কবরে আরেকজন, রহস্য কি? তো মৌলভী সিরাজউদ্দিন পেরেশান, কি হইল? স্বপ্ন তো আর শরীয়তের দলিল না, কিন্তু অনেক সময় স্বপ্ন কি হয়, এটা অনেক সময় বাস্তব হয়। মৌলভী সিরাজউদ্দিন খুব পেরেশান আর দোয়া করতেছে, আল্লাহ আমার ছাত্রী সে মুসলমান হয়েছে, কিন্তু সে ওসিয়ত করছিল তারে আমি তার লাশকে আমি হেফাজত করতে পারি নাই। এটা করে করে ঘুমাইছে, ঘুমাইছে না, স্বপ্নে দেখে তার যে ওই ছাত্রী সুন্দর সাদা কাপড়, এত সুন্দর পোশাক পরা, সাদা কাপড়, আর খুব খুশি হাসতেছে আর বলতেছে, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমার ব্যবস্থা হয়ে গেছে। আমার কি হয়ে গেছে? ব্যবস্থা হয়ে গেছে। তো মৌলভী সিরাজউদ্দিন কই, কি ব্যবস্থা? আমার ব্যবস্থা হয়েছে, আমাকে যখন আমার ফ্যামিলি কবর দিছে, তো আমার রূহ যখন ইল্লিনে চলে গেছে উপরে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার রূহকে পেশ করা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিছেন, সে নবীর আশেক, নবীর প্রতি মহব্বত, নবীর কেউ সে দেখে নাই, নবীর সাথে দেখা করে নিয়ে আসো। কার সাথে? নবী আলাইহিস সালাতু, নবীর সাথে দেখা করে নিয়ে আসো। আশেকের রাসূল, আহলে বাইতের আশেক, নাম রাখছে, নিজের নামকে পরিবর্তন করে রাখছে ফাতেমা। তো ফেরেশতারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার নিয়ে আসে। নবীর সাথে আমার মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরেশতারা মুর্দাদেরকে কবর থেকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায়, একটা ডিউটি আছে, হাদিসের মধ্যে আছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বললেন যে তোমরা তার জান্নাতুল বাকিতে দাফন করো। আর ওই কবরের মধ্যে এক আরব মুসলমান আছে, এ হিন্দুস্তানের খুব বালা পায়, মদিনাতে খালি হিন্দুস্তানের প্রশংসা করে, এর হিন্দুস্তান লয়ে যাও। এর মহব্বত হিন্দুস্তানের দিকে, তার মহব্বত নবীর দিকে, তাকে নবীর পাশে শোয়া দাও। আর ওই যে বারাবাঙ্গি কাদিয়ানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, কাদিয়ানিরে বানাইছে ইংরেজে নবী, কাটা বানাইছে? ব্রিটিশ নবী বানাইছে। হে ব্রিটিশের গোলাম, ব্রিটিশের কবরস্থানে তারা কবরস্থ করে দাও, আর তার জান্নাতুল বাকিতে দাও, আর তার বারাবাঙ্গির কবরের মধ্যে দেয়া দাও। এই ঘটনা কি বুঝলেন? যার সাথে যার মহব্বত, কবরও দেয়া। এই মেয়ে আল্লাহর রাসূলের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সে চাইছে কবর হইছে কোন জায়গা আর গেছে কোন। এর লেগে ওই যে আলমার ও মা আমান আহাব্বা, আপনি যারা মহব্বত করবেন আপনি তার সাথেই আপনার হাসন নসরিব। এলে মহব্বত করতে বুঝে করবেন, মহব্বত করতে কি করবেন? আরে বাপরে বাপরে, নেতার লেগে জান দিয়ে আলায়। আরে নেতার লেগে জান দিলে তো কোনো হবে না। নবীর জন্য যদি দান দাও, আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি জান দাও, কাম লাগবে। নেতার লেগে জান দিলে কোনো কাম হইতো না, কাম হইব? আজকে আমরা এই জন্য আজকে এই মাহফিল আপনারা দুইটা নসিহত, একটা হইল এতাত আর একটা হইলে গীতা মহাব্বত। এই দুইটা যদি ঠিক থাকে তাহলে আমরা সফল, আর যদি এটা না থাকে আমরা বিফল। মনে থাকবো এতাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলছেন, যা করার জন্য কইছেন, যা নিষেধ করছেন মান্য চলবেন। আর হইল সবচেয়ে বেশি মহাব্বত করুন। দুনিয়ার যত কিছু সব মহাব্বতের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাব্বত। কার মহাব্বত? নবী আলাইহিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইগুলি কথা মনে রাখার তৌফিক দান করুন। এখানে সভা হয়েছে, ওই তো না এইবারই শেষ। হ্যাঁ, আর উদ্যোক্তা হল কই, সবরে তো দেওয়ান আছেন কই, আপনার কর্মবৃন্দ কই, দোয়া হইতো। আইও এখানে স্টেজও সব, স্টেজও আর কই স্বেচ্ছাসেবক হল কই,
সব স্টেজ নিচে বললেই তো না, আজকে দোয়া হইতে পারলাম সবাই। এটা হয়েছে আগামীতে হইতো না নি? হ্যাঁ, ওয়াজ হয়েছে নি না অন্য কিছু হয়েছে? জান্নাত জাহান্নামের কথা হয়েছে, নবীর মহব্বতের কথা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলে কবুল আর মঞ্জুর করেন। এটার উসিলাতে আল্লাহ যেন এই এলাকার যত কবরস্থান আছে সব মুর্দাদেরকে আল্লাহ যেন মাফ করে দেয়। এটার উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে কিনা পারেন না? হ্যাঁ, মাফ করে দেন। এলাকার মুরব্বিয়ান, এলাকার সবার জন্য দোয়া হইব, আমরা হবিগঞ্জ শহরের সবার জন্য দোয়া হইব, দেশবাসীর জন্য দোয়া হইব, সবার জন্য দোয়া হবে। দোয়া করতে রাজি শুনি? হ্যাঁ, দোয়াত লস নাই, দোয়াত কি নাই? একজন মানুষ আপনার কাছে দোয়া চাইছে না, আপনি তার জন্য দোয়া করছেন, আপনি তার জন্য সুস্থতার জন্য দোয়া করছেন, শুনছেন অসুস্থ, আপনার পরিচয় নাই, আপনার দেখা সাক্ষাৎ নাই, আপনার সাথে সম্পর্ক নাই, কিন্তু আপনি শুনছেন সে বিপদ আছে, আপনি দোয়া করলেন আল্লাহ, আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে দাও। আপনি যে দোয়া করলেন তার অবর্তমানে তার পিছনে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া তার জন্য কবুল করবেন, আপনার জন্য কবুল করবেন। দোয়া করতে অসুবিধা আছে, দোয়া কিফলতা করতে নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই সবার জন্য যারা যেভাবে মেহনত করছেন, চান্দা দিছেন, যতভাবে মেহনত করছেন, আল্লাহ যেন তাদের মেহনতকে কবুল আর মঞ্জুর করেন। আর এই মেহনতের উসিলায় আল্লাহ নাজাতের ফয়সালা করে দেন। দেখছুন আল্লাহ কবুল করছে, দেখছুন বাতাসে যে বাড়ি দিছিল, আমি তো আল্লাহ মেঘাইছে, যদি মেঘা আইতো তো বলুন দিছে দে উড়াই দিছে, সবার তো দেখ দিছে দে। আমি কোনো বইয়ে বই আল্লাহ বাণিজ্য রক্ষা করো, শয়তান আছে কিছু, শয়তান দিছে, ওই দিছে উড়ে একবার বাতাসে। ওইটা আসলে দুশ্মন, এটা তো দেখতো ওইটারে আল্লাহ বুঝবেলি দিতে আল্লাহ আবহাওয়া আফেক করে দিছে। ওই তখন এই উদ্যোক্তারা এগুলো স্টেজে বসছেন, সবে দোয়া করবেন না আপনারা? হ্যাঁ, সারা বছর দোয়া করবেন, আগামী বছর পর্যন্ত, আগামী বছর আবার হইতো সারা বছর দোয়া করবেন, একদিন এখন খালি দোয়া করেন, সারা বছর আল্লাহ যেন তাদেরকে আগামী বছর আর বালা করে এখানে সম্মান করার তৌফিক দান করেন। সবার দিকেও দোয়া হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. يا حي يا قيوم برحمتك أستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى طرفة عين. يا أرحم الراحمين، يا رحمن الدنيا ورحيم الآخرة، يا غفار الذنوب، يا ستار العيوب، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. يا الله আমরা গুনাহগার হল, ইয়া আল্লাহ আমরা মুজরিমিনের দল। ইয়া রাব্বাল আলামিন, এই মাহফিলের মধ্যে কত সাদাদারিওয়ালা আছেন, ইয়া আল্লাহ কত মাসুম বাচ্চাওয়ালা আছেন, ইয়া আল্লাহ কত হাফিজে কোরআন আছেন, উলামায়ে কেরাম আছেন। ইয়া রাব্বাল আলামিন, সবাই রলিয়া তোমার দরবারে, শাহী দরবারে আমরা হাত উঠাইছি। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ সমস্ত উম্মতে মুসলিমারে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জমিয়া মুর্দেগানকে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মহল্লাবাসীরে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই নাদরাবাদ এলাকার মধ্যে যত কবরস্থান আছে, ইয়া রাব্বাল আলামিন সমস্ত মুর্দাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ সবার কবরের জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ যারা মুরব্বিয়ান আছে তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো। ইয়া আল্লাহ যারা বিমারি তাদের বিমার থেকে শিফা দান করো। ইয়া আল্লাহ যারা অসুবিধাগ্রস্ত আছে অসুবিধা দূর করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ তোমার ছাড়া আমরা যাইবার কোনো জায়গা নাই। ইয়া আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো দরবার নাই। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ এই সম্মেলন আল্লাহ কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ এই সম্মেলনের জন্য যারা মেহনত করছেন,
ইয়া রাব্বাল আলামিন তাদের মেহনতকে কবুল আর মঞ্জুর করো ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন তাদের মেহনতের উসিলা কইরা ইয়া আল্লাহ তাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সবরে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন সবার কবর জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ আমরা এই হবিগঞ্জ শহরের মধ্যে যত কবরস্থান আছে ইয়া আল্লাহ কবরস্থানের মধ্যে আল্লাহ যারা শুয়ে আছেন আল্লাহ সবরে মাফ করে দাও আল্লাহ এই শহরবাসী সব আমাদের পড়োশী ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ শহরবাসী আল্লাহ আমাদের পড়োশী ইয়া রাব্বাল আলামিন শহরের মধ্যে যারা বিমারি আছে সবরে মাফ করে দাও সবরে শিফা দান করো ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ আমরা এই শহরে আল্লাহ শান্তির শহর বানিয়ে দাও ইয়া আল্লাহ আপসে মায়া মহব্বত দান করো ইয়া আল্লাহ মারামারি হানাহানি দূর করে দাও হিংসা বিদ্বেষ দূর করে দাও আপসে মায়া মহব্বত দান করো ইয়া রাব্বাল আলামিন আমরা সচ্চা উম্মত বানিয়ে দাও আল্লাহ আল্লাহ নবীর সচ্চা উম্মত বানিয়ে দাও ইয়া আল্লাহ নবীর সচ্চা উম্মত বানিয়ে দাও ইয়া আল্লাহ সাহাবায়ে কেরামের মতো আশিক বানিয়ে দাও ইয়া আল্লাহ সাহাবায়ে কেরামের মতো আশিক বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ রমজান মাস আইতেছে ইয়া আল্লাহ আজকে রজব মাসের 29 তারিখ ইয়া রাব্বাল আলামিনের পর শাবান মাস ইয়া আল্লাহ রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ এর ফলে হজ আল্লাহ আমরা যারা হজের নিয়ত করছি আল্লাহ আমরা হজ্জে মাবরুর নসিব করো ইয়া আল্লাহ হজ্জের সফরে আসান করে দাও ইয়া রাব্বাল আলামিন রমজানে যারা উমরা নিয়ত করছেন আল্লাহ তাদের উমরাকে আসান করে দাও ইয়া আল্লাহ তাদের উমরাকে আসান করে দাও ইয়া রাব্বাল আলামিন সমস্ত উম্মতে মুসলিমার উপর রহম করো ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপর রহম করো ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ গাজার মুসলমানদের উপর রহম করো আল্লাহ দুনিয়ার কোনায় কোনায় যেখানে মুসলমানরা নির্যাতিত হয় ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ নির্যাতনকারীদের আল্লাহ কবর ভাঙ্গিয়া দাও ইয়া আল্লাহ আমরা দেশের উপরে রহম করো ইয়া আল্লাহ আমরা দেশকে স্থিতিশীল বানিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের ফসলের হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন বৃষ্টির দরকার আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো ইয়া আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো ইয়া আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো ইয়া রাব্বাল আলামিন আমরা ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করো ইয়া আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো ইয়া রাব্বাল আলামিন আওলাদের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ যারা আওলাদ নাই তারা নেক আওলাদ দান করো ইয়া আল্লাহ যারা সন্তান নাই তাদেরকে নেক সন্তান দান করো ইয়া আল্লাহ যারা অবিবাহিত আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমাদেরকে সচ্চা উম্মত বানায়া দাও ইয়া আল্লাহ আমাদের এই মসজিদ থেকে লক্ষ্য করে দুরূদ ও সালাম মদিনা মুনওয়ারাতে পৌঁছে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمة الله